আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে। তবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ততক্ষণ সঙ্গেই থাকুন, দেখবেন কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। আজকে আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, খুব অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। তো চলেন শুরু করা যাক। বিষয়টা হচ্ছে কোলাবোরেশন নিয়ে। আমরা বুঝে না বুঝে আইডির পরিচালনার শুরুতে আমরা কিছু ভুল করি, যেমন তার মধ্যে কোলাবোরেশন করার আসলে খুব বেশি উপকারিতা নেই। কোলাবোরেশন করতে যে উপকারিতা, তার থেকে ক্ষতি হওয়ার ভয় বেশি থাকে। কোলাবোরেশন করতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের বিপদ ডেকে আনি। অনেকে কোলাবোরেশন করলে অনেকে বিরক্তি প্রকাশ করে, রাগ করে। তো এই জন্য কাউকে কোলাবোরেশন করা উচিত না। যদি কেউ আপনাকে ইনভাইট করে, সেটাও রিসিভ করবেন না, আর আপনিও কাউকে কোলাবোরেশনের জন্য রিকোয়েস্ট করবেন না। আর আপনি যদি কাউকে কোলাবোরেশন করেই থাকেন, তাহলে সেই কোলাবোরেশনটা যেভাবে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এর জন্য প্রথমে আমরা চলে যাব এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার মধ্যে চলে যাব। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে নামবো। এরপরে দেখেন এই যে টুল বাটনটা আছে, এই টুল বাটনের উপর আমরা ক্লিক করব। দেখেন এরপর আমরা একটু এখন দেখেন এই যে কোলাবোরেশন বাটনটা দেখতে পাচ্ছেন, এই কোলাবোরেশন লেখা, এটার উপর আমরা ক্লিক করব। এখন দেখেন রিসিভড ইনভাইটেশন, এখানে আমার কোনো ইনভাইটেশন আমি রিসিভ করিনি, অর্থাৎ আমাকে কেউ কোলাবোরেশন করার সুযোগ পায়নি। কয়েকটা রিকোয়েস্ট আসছিলাম, সেটা ক্যান্সেল করে দিছি। এখানে কিন্তু অনেক সময় আপনি যদি কাউকে কোলাবোরেশন করেন, তাহলে রাগ করে কিন্তু সে আপনার উপরে নানাবিধ রিপোর্ট মেরে দিতে পারে, এই জন্য এটা না করা উত্তম। এরপরে দেখেন সেন্ট ইনভাইটেশন, আমার এখানেও কোনো ইনভাইটেশন সেন্ট নাই। তবে আমি কয়েকটা কোলাবোরেশন করছিলাম, দেখেন যেগুলো অ্যাকসেপ্ট হয়েছে, মানে আমার পরিচিত একটা পেজে, এই যে ইউনিক লাইফস্টাইল পেজে আমি কোলাবোরেশন করছিলাম। তো সেটা আমি দেখেন এখন আপনাদেরকে রিমুভ করে দেখাবো, কারণ এই পেজ যদি অ্যাকসেপ্ট না করতো বা এই পেজে যদি কোনো সমস্যা থাকতো, তাহলে কিন্তু আমার সমস্যা হতো। এই জন্য, আর এই পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সব পেজে আমার কোলাবোরেশন না করাই উত্তম। তো দেখেন আমি এখান থেকে রিমুভ করে দেখাই, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো। তো এই জন্য আমি 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এই যে ম্যানেজ কোলাবোরেশনস অ্যান্ড ইনভাইট, এই দেখেন ম্যানেজ কোলাবোরেটর আর ইনভাইটের উপর আমি ক্লিক করব। এরপরে দেখেন এই যে ইউনিক লাইফস্টাইল রিমুভ আসছে, এই রিমুভটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ডিলিট ইনভাইটেশন, এটার উপর আমি ক্লিক করে আমি এটা ডিলিট করে দেব। দেখেন এখন এই ভিডিওটা চলে যাবে কোলাবোরেশন থেকে। তো দেখেন এই যে একটা রিমুভ করলাম, আর একটা আছে, এটাও আমার কোলাবোরেশন করা আছে। দেখেন এটাও আমি এখন এই যে ম্যানেজ কোলাবোরেটর অ্যান্ড ইনভাইটের উপর ক্লিক করে ইউনিক লাইফস্টাইল রিমুভ করে দেবো, এরপরে ডিলিট ইনভিটেশন করব। তো এভাবে আমি এটা এখান থেকে ডিলিট করে আমার এই জায়গাটা আমি সম্পূর্ণ ফ্রেশ রাখবো। তো ভিডিওটা আমি খুব অল্প সময়ের মধ্যে বলছিলাম শেষ করব, খুব অল্প সময়ের মধ্যে কথাগুলো বললাম। তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের উপরে ডিপেন্ড করে চলার জন্য, কারো হাত ধরে বা কারো মাধ্যমে বড় হওয়ার জন্য চেষ্টা করবেন না। এই জন্য কাউকে কোলাবোরেশন করবেন না, কাউকে ট্যাগ করবেন না, কাউকে শেয়ার করতে বলবেন না, কাউকে দিয়ে কোনো কিছু জোর জবরদস্তি করে করবেন না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, অর্গানিকভাবে আপনার প্রোফাইলকে আপনি বাড়িয়ে তুলবেন, আর সেটা হবে আপনার জন্য। তো আমি এতক্ষণ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বললাম, আশা করি আপনারা এতক্ষণ খুব ভালো করে বুঝতে পারছেন। যদি কারো কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থেকে বা বোঝার থেকে বা আমার এই ভিডিওর উপরে কোনো অবজেকশন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।